সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মেন্ডেলের প্রথম সূত্র। আজকে আমরা আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি, সেটি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। প্রথমেই তাহলে আমরা জেনে নিব যে স্বাধীন দ্বিতীয় সূত্রটির বিবৃতি, এবং পরে আমি বোর্ডে অবশ্য ব্যাখ্যার জন্য প্রাথমিক কিছু কথা লিখে ফেলছি। তাহলে আমরা দ্বিতীয় সূত্রের বিবৃতিটা একটু বলার চেষ্টা করছি। যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে বা গ্যামিটে প্রবেশ করবে। এক্ষেত্রে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রসের কথা বলছিলাম, আর মেন্ডেলের প্রথম সূত্রে কিন্তু আমরা বলেছিলাম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে। তাহলে এক্ষেত্রে হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন। এই যে দ্বিতীয় সূত্র ব্যাখ্যার জন্য এই সূত্রকে আমরা স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র বলা হয়ে থাকে। এক্ষেত্রে যে এই দ্বিতীয় সূত্র ব্যাখ্যার জন্য বিজ্ঞানী মেন্ডেল দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে পরাগ সংকরায়ন ঘটান। আর দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি রেখে যে সংকরায়ন ঘটানো হয় তাকে বলা হয় দ্বি সংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস। এক্ষেত্রে তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, আর প্রথম সূত্র আমরা বলেছিলাম যে মনোহাইব্রিড ক্রস। এক্ষেত্রে যে মটরশুঁটি উদ্ভিদের মধ্যে আমরা মেন্ডেলের প্রথম সূত্র বলি আর দ্বিতীয় সূত্রই বলি, যে প্রথম যে পিতামাতা উদ্ভিদগুলোর মধ্যে যে ক্রস ঘটা ছিল তা সম্পূর্ণরূপে বিশুদ্ধ বৈশিষ্ট্যধারী। আগেরটা আমরা দুটি মটরশুঁটি উদ্ভিদ যদি আমরা নিয়েছিলাম, একটি করে বৈশিষ্ট্যের কথা আলোচনা করছিলাম। এক্ষেত্রে দুটি উদ্ভিদ কিন্তু হচ্ছে এক একটি উদ্ভিদের দুটি করে বৈশিষ্ট্য আমরা নিয়ে আলোচনা করব। এই জন্য এক জোড়া, এক্ষেত্রে দুঃখিত দুই জোড়া, তাই আমরা সূত্রে বলছিলাম দুই বা ততোধিক জোড়া। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে আমরা ক্রসটা ঘটাতে যাচ্ছি। আমাদের লক্ষ্য রাখতে হবে এই দ্বিতীয় সূত্রের ব্যাখ্যার জন্য আমরা দুই ধরনের মটরশুঁটি উদ্ভিদ নেব এবং এক একটি উদ্ভিদের দুটি করে বৈশিষ্ট্য প্রতি আমরা লক্ষ্য রাখবো। যে এই সূত্রের ব্যাখ্যার জন্য যে দুটি উদ্ভিদ, একটি হচ্ছে গোল হলুদ বৈশিষ্ট্য। তাহলে একটা উদ্ভিদের আমি একটু তোমরা এক্ষেত্রে প্রথমে চুজ করে নিবে যে কি বৈশিষ্ট্যের প্রতি তোমরা হচ্ছে এর ব্যাখ্যাটা দিবে। তাহলে একটি উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে কি গোল হলুদ, গোল হলুদ। তাহলে একটা উদ্ভিদ কিন্তু গোল হলুদ, ধরে নিলাম এটা পিতা, গোল হলুদ। কার সাথে ক্রস ঘটাবো? এক্ষেত্রে হচ্ছে গোল হলুদ আমি লিখছি, ক্রস ঘটাবো কার সঙ্গে? ক্রস ঘটাবো হচ্ছে গোল। তাহলে একটা উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু দুটা নিয়ে আমরা তুলনা করছি। গোল তার আকৃতিগত অবস্থা, আর হলুদ হচ্ছে তার বর্ণগত অবস্থা। আর তার সঙ্গে ক্রস ঘটাবো আমরা হচ্ছে কুঞ্চিত, অপর একটি উদ্ভিদ কুঞ্চিত, এটির আকৃতি হচ্ছে কুঞ্চিত বা কোঁকড়ানো, আর এর কুঞ্চিত আর হলুদ এখানে বর্ণ ছিল, আর এর বর্ণটি হচ্ছে সবুজ। অর্থাৎ এই দুটি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে আমরা হচ্ছে ক্রস ঘটানোর ফলে গ্রেগর জোহান মেন্ডেল দেখেছিলেন যে এই মটরশুঁটিগুলো একটি হচ্ছে গোল হলুদ বীজ উৎপাদনে সক্ষম, অপরটি হচ্ছে কুঞ্চিত সবুজ বীজ উৎপাদনে সক্ষম। এই দুটি কিন্তু বিশুদ্ধ বৈশিষ্ট্য। তাহলে একটা করে উদ্ভিদের দুটি করে বৈশিষ্ট্যের প্রতি আমরা দৃষ্টি দিচ্ছি। তাহলে এই দুটি বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে আমাদের জিন নির্ধারণ করতে হবে, এবং জিন নির্ধারিত হয়ে গেলে আমরা বিশুদ্ধ বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ পাবো। আর আমরা আগেই বলেছিলাম যে প্রথম ক্রসটা হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্যের জন্য। তাহলে গোল হলুদ আর কুঞ্চিত সবুজ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট হচ্ছে জিনতাত্ত্বিক ব্যাখ্যার দিকে, এবং আমরা প্রথমে তোমরা এখানে কিন্তু উপরে লিখতে পারো জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এক্ষেত্রে আমরা ধরি
মনে করিও লিখতে পারি, তবে হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে আসলে মনে করার কিছু নেই। আমরা যেহেতু একবারে কনফার্ম ধরেই ফেলছি, সুতরাং আমরা মনে করব না, ধরি। এক্ষেত্রে ধরা যাক লেখা থাকতে পারে বইয়ে, কারণ যে রাইটার যখন লিখছে তখন সেও মনে করছে আমিও ধরছি এবং তোমরা সামনে রয়েছ, তোমরাও ধরো, এই জন্য ধরা যাক কথাটা লেখা হয়ে থাকে। কিন্তু যেহেতু তুমি নিজে নিজেই বর্ণনাটা দিবে, তখন তুমি অবশ্যই ধরা যাক নয় ধরি কথাটা লিখবে, কেমন? এই প্রেক্ষাপটে আমরা এই বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে আমরা জিনগুলো ধরার চেষ্টা করছি। যে গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রকট জিন, এক্ষেত্রে অবশ্যই আমরা প্রকট প্রচ্ছন্নের কথা বলেছিলাম, যে ডাইরেক্ট আমি লিখছি এটা প্রকট জিন। তোমরা যদি এখানে প্রকট না লিখেও তাহলে বর্ণনার ভিতরে প্রথমের দিকে লিখতে হবে যে গোল বৈশিষ্ট্য প্রকট এবং হলুদ বৈশিষ্ট্য প্রকট এবং কুঞ্চিত বৈশিষ্ট্য প্রচ্ছন্ন, সবুজ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন। তাহলে একটা উদ্ভিদ বিশুদ্ধ ও প্রকট বৈশিষ্ট্য, অপর উদ্ভিদ বিশুদ্ধ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমি ডাইরেক্ট লিখে ফেলছি গোল বৈশিষ্ট্যের জন্য তোমরা অবশ্যই যে সৌন্দর্য এবং হচ্ছে সহজে আয়ত্ত করার জন্য এইরকম স্টেপ বাই স্টেপ লিখে রাখার চেষ্টা করবে। তাহলে এই সূত্রটা যদি তুমি ক্লিয়ার ধারণা পাও, তাহলে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থেকে সকলগুলো, অর্থাৎ এই অধ্যায়টি তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রকট জিন। আর আমরা আগেই বলেছিলাম গোল রাউন্ড, গত দিনে আমরা বলে ফেলছিলাম যে প্রথমটা যে ইংরেজি শব্দের ক্যাপিটাল, আর যেহেতু গোল আকৃতিগত তার কুঞ্চিত হচ্ছে, এটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে গোলেরই হচ্ছে অপর বৈশিষ্ট্য প্রচ্ছন্ন কুঞ্চিত, তাই গোল বৈশিষ্ট্য প্রকটের ক্যাপিটাল লেটার যেটা ছোট হাতের আর। হলুদ বৈশিষ্ট্য জন্য প্রকট জিন হচ্ছে হলুদ, ইয়েলোস, এক্ষেত্রে ইয়েলো, তো ওয়াই প্রকট জিন, এটা কিন্তু জিন। সবুজ বৈশিষ্ট্য হলুদের যে পাশাপাশি অবস্থায়, যে হলুদের যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে সবুজ, তাই সবুজ বৈশিষ্ট্য হচ্ছে বড় হাতের ওয়াই নয়, এটি হচ্ছে স্মল ওয়াই, ক্লিয়ার, ছোট ওয়াই। আমরা যেহেতু জিনগুলো ধরে ফেলছি, আর আমরা জানি যে মেন্ডেলের মতে, যে বিজ্ঞানী মেন্ডেল বলছে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমি লম্বা, তার বৈশিষ্ট্য প্রকাশের জন্য সর্বনিম্ন কয় জোড়া জিন দেয়? এক জোড়া। তাই যে গোল বৈশিষ্ট্য প্রকাশের জন্য, যে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে এই মটরশুঁটি উদ্ভিদটির বীজ হচ্ছে গোল, তাহলে গোল বৈশিষ্ট্য এটি প্রকাশিত হয়েছে, তার জন্য বিশুদ্ধ জিনোটাইপ। আমি কিন্তু বিশুদ্ধ কথাটা লিখছি, কারণ তোমাদের কালকে বলেছিলাম যে বিশুদ্ধ কথাটা যখন লিখবো না, তখন জিনোটাইপ দুই রকম হতে পারে, আর ছোট হাতের আরও হতে পারে। কারণ প্রকট আর হচ্ছে গোল বৈশিষ্ট্যের জন্য যায়, আর ছোট হাতের আর এর উপর প্রকট, এটা গোল হবে কিন্তু বিশুদ্ধ নয়, সংকর বা মিশ্রিত। তাহলে আমরা প্রকট, যেহেতু বিশুদ্ধ বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটাচ্ছি, বিশুদ্ধ জিনোটাইপ আর আর, ক্লিয়ার? কারণ এখানে আর ধরা হচ্ছে না। কুঞ্চিতর ক্ষেত্রে ছোট আর, এবং সবুজের ক্ষেত্রে, হলুদের ক্ষেত্রে বড় ওয়াই, সবুজের ক্ষেত্রে ছোট ওয়াই, এগুলা হচ্ছে জিনোটাইপ। এইবার আমরা দেখবো যে গোল হলুদ বৈশিষ্ট্য, যেহেতু জিনোটাইপ ধরে ফেলছি, এক একটি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, এই যে আমরা ক্রস ঘটাবো, কিন্তু এখানে বলার চেষ্টা করেছিলাম গোল বৈশিষ্ট্যের জন্য তোমরা কিন্তু প্রথম সূত্রে এতটা ঘাবড়াও নেই, এক্ষেত্রে চারটা এখানে হচ্ছে জিনোটাইপগত অবস্থান হয়ে যাবে। এই জন্য দেখো গোলের জন্য আমরা দুটা, তাই তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। দেখো গোলের জন্য জিনোটাইপ কি ধরেছি আমরা? আর আর। দেখো একটা উদ্ভিদ কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে দুটা করে নিয়ে আমরা তুলনা করার চেষ্টা করছি। আর আর হলুদের জন্য আমরা তো অবশ্যই দুটি জিন রয়েছে, তাহলে হলুদের জন্য জিনোটাইপ কি আছে দেখো তো? ওয়াই, ভেরি ওকে। তাহলে এই যে চারটা হয়েছে, এখন কি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে? নো, কঠিন মনে হবে না। কুঞ্চিতর জন্য কি ধরে আসছিলাম আমরা? আর আর, তাই তো, ছোট হাতের আর। সবুজের জন্য কি? ছোট হাতের ওয়াই। আমরা এই দুটি উদ্ভিদের মধ্যে আমরা সংকরায়ন ঘটাবো। এখন যেহেতু আমরা জিনোটাইপ ধরে ফেলছি, সুতরাং আমরা একটু এবার আমরা ক্রস গুলো দেখানোর চেষ্টা করছি, এবং পর্যায়ক্রমে গত দিনের মতোই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ লেখানোর চেষ্টা করেছি, লিখে ফেলছি আগে অবশ্য। এক্ষেত্রে আমরা এই পর্যন্ত চলে আসছিলাম, জিনোটাইপ গুলো আমি এখানে স্থাপন করে ফেলছি। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা গোল, হলুদ এবং বিশুদ্ধ আমি ব্র্যাকেটের ভিতরে লেখার চেষ্টা করছি, এবং এটা চিহ্ন হচ্ছে পুরুষ চিহ্ন, এটি হচ্ছে স্ত্রী চিহ্ন, তোমরা জানো, এবং এর সম্পর্কে মজার কথাটিও বলে ফেলছি। তাহলে জিনোটাইপ পর্যন্ত আমরা লিখে ফেলছি। এই প্রেক্ষাপটে এই জিনোটাইপ থেকে তোমরা প্রথম সূত্রের ক্ষেত্রে
দুটা পাইছিলে একটা বৈশিষ্ট্যের জন্য, এক্ষেত্রে চারটা পাইছো, তাহলে গ্যামিট সৃষ্টিটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ গ্যামিট সৃষ্টি যদি সঠিক হয় তাহলে তোমার ক্রস এর বাদবাকি ফলাফলটি সঠিক হবে, আর গ্যামিট সৃষ্টি যদি ভুল হয়ে থাকে তাহলে তোমার ফলাফল ভুল আসবে। এই প্রেক্ষাপটে আমি হচ্ছে এই গ্যামিট সৃষ্টিটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। জিনোটাইপ বরাবর তাহলে জিনোটাইপ লিখছি, তাই তো? গ্যামিট বা জনন কোষ, এখান থেকে আমরা আগেই বলছিলাম যে গ্যামিট সৃষ্টির সময় যে কি বিভাজন ঘটে থাকে, মিওসিস বিভাজন, তাহলে অর্ধেক হয়ে যাবে, তাই তো? এখানে দুটো আছে, হচ্ছে দুটা দুটা করে রয়েছে, একটা একটা করে আসবে। তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি গ্যামিট সৃষ্টির সময়, তোমরা একটু লক্ষ্য রাখবে। দেখো, এই আর দ্বারা অপোজিট দুটাকে ক্রস করে নেবে। কয়টা? এই আর কাকে ধরেছে? আর কে? এই গ্যামিট বরাবর আমি লিখছি, যেহেতু চারটা হবে, চারটা বেশিও হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমরা সর্বোচ্চ চারটা হবে, কিন্তু আমরা চারটা লিখবো না, দুটা করে গ্যামিট লেখার চেষ্টা করবো। এই একটা করে লিখলেও হয়ে যায় এই ক্ষেত্রে, কারণ মূল ফলাফলটা আসবে আমাদের হচ্ছে দ্বিতীয় ও হচ্ছে প্রথম জোড়ার মধ্যে ক্রসে। তাহলে আর কাকে ধরেছে? আর। তাহলে গ্যামিট তৈরি হয়ে গেছে, এটা একটা গ্যামিট। এই গ্যামিটের মধ্যে কি কি জিন রয়েছে? আর আর, একটি হচ্ছে গোলের জন্য আর একটি হচ্ছে হলুদের জন্য। আর আমরা গ্যামিট গুলোকে কার ভিতরে লিখি? বৃত্তের ভিতরে। আর এই আর দ্বারাই অপোজিট ওয়াই কে আবার ধরবে। তাহলে কি? আর আর, বড় আর বড় আর। তাহলে অপোজিট এই আর দ্বারা কাকে? এই আর দ্বারা অপোজিট দুটা ওয়াই কে, বড় ওয়াই বড় আর, তাই তো? তাহলে এখানে লিখলাম। আর এই যে আর দ্বারা আবার কাকে? এই আর কে, তাই তো? আমি বুঝানোর জন্য এভাবে লেখার চেষ্টা করছি, তোমরা আবার ওখানে চিহ্নিত করো না। ওকে, গ্যামিট গুলোকে বৃত্তের ভিতরে লিখে ফেলছি, আমি এই বরাবরই লিখছি। তাহলে এই পাশে আমরা চারটা দেখানোর চেষ্টা করেছি। আমরা এক্ষেত্রে যত গ্যামিটই, চারটা গ্যামিট তৈরি হয়েছে, কিন্তু এই গ্যামিট গুলো সবাতে বড় আর এবং ছোট বড় ওয়াই রয়েছে, সুতরাং আমরা একটাও দেখাতে পারি, কিন্তু না। পরবর্তীতে তোমরা যখন F1 জনুর মধ্যে ক্রস দেখাবে তখন হয়তো প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আরেকটি হচ্ছে জনু আসলো কোথা থেকে বা অপত্য। ওই F1 তোমরা জানো হচ্ছে সন্তান ফিনিয়াল জেনারেশন, আর PA1 হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, প্রথম বংশ, এটি হচ্ছে প্রথম বংশধর, সন্তান সন্ততি আর কি। এই প্রেক্ষাপটে F1 লেখা হয়েছে। আমরা তাহলে একইভাবে এই আর দ্বারা এই ওয়াই, এই ওয়াই একইভাবে এখানেও চারটা হবে। তাহলে আমি চারটা নয় দুটা লেখার চেষ্টা করছি, তাই তো? দুটা লিখছি, কিন্তু একটা লিখলেও হয়ে যেত এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রেও এই ধরনের চারটা হবে, ছোট আর ছোট ওয়াই। তাহলে এখন আমরা এই যে ক্রস ঘটানোর চেষ্টা করছি, দেখো জিনোটাইপ গুলো আগে চলে আসবে এক্ষেত্রে। F1 জনুর জিনোটাইপ অর্থাৎ প্রথম বংশধর গুলো, এটা দ্বারা কাকে ক্রস ঘটাবো আমরা? এই যে এটাকে। কি আসলো? আমরা একই ধরনের যে হচ্ছে জিনগুলো রয়েছে পাশাপাশি লিখবো আর কি, যে অর্থাৎ আকৃতি, এটি হচ্ছে আকৃতিগত দিক থেকে বর্ণ, আকৃতিগত দিক থেকে জিনগুলো পাশাপাশি লিখবো, এবং আকৃতিগত দিক থেকে যেটা আবার প্রকট সেটা আগে লিখবো, আবার হচ্ছে বর্ণের দিক থেকে জিনগুলো পাশাপাশি লিখবো, এবং বর্ণের দিক থেকেও যে জিনটি প্রকট এই জিনটি আগে লিখবো। তাহলে আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। তাহলে আমরা দুটাকে একত্রে নিয়ে আসি পাশাপাশি, যেহেতু আমি বলেই ফেলছি আগে যে বড় আর ছোট আর। বড় ওয়াই কাকে ধরবে? ছোট ওয়াই। এইবার আমরা এক্ষেত্রে দেখানোর চেষ্টা করছি এটা দ্বারা আবার কাকে? অপোজিট দুটিকে। এই ধরনের গ্যামিট যদি এই ধরনের হচ্ছে এই ধরনের শুক্রাণু যদি এই ধরনের ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, তাহলে এটাও কি একই অবস্থা, তাই তো? আমরা সূত্রটি বলছিলাম, কিন্তু প্রথম বংশধরে সকল অপত্য কি প্রকট বৈশিষ্ট্যধারী হবে। প্রকট বৈশিষ্ট্য আমরা বলছিলাম গোল আর হলুদ। তাহলে এক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করেছি সবাই কিন্তু প্রকট বৈশিষ্ট্যধারী হবে এবং একই ধরনের জিনোটাইপ। আর তোমরা দেখতে পাচ্ছ আর এবং ওয়াই, ছোট ওয়াই। বড় আর ছোট আর, বড় ওয়াই, ছোট ওয়াই। তাহলে আমরা চারটা সন্তান দেখানোর চেষ্টা করেছি এখানে। এক্ষেত্রে সবারই জিনোটাইপ হচ্ছে কি আর, আর এর উপর প্রকট। আমরা বলছিলাম যে আর হচ্ছে গোল এবং তার কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আর ছোট আর এর উপর প্রকট। তাহলে গোলের জন্য
জিন আর কুঞ্চিতের জন্য জিন যদি পাশাপাশি থাকে তাহলে প্রকাশ পাবে কে? গোল। তাহলে এখানে গোল, তাই তো? এই দুটার জন্য গোল। আর এটার মধ্যে কে প্রকট? ভেরি গুড, হলুদ। তাহলে হলুদের জিন রয়েছে আর সবুজের জিন রয়েছে, তাহলে এখানে কে? সবুজ বৈশিষ্ট্য প্রকাশ পাবে? নো, বড়টাই। এক্ষেত্রে হচ্ছে এটা কি ফিনোটাইপ হচ্ছে গোল হলুদ। তাহলে এগুলাও তাই, তাই তো? সবগুলোই গোল হলুদ। তাই আমি এইভাবে একইভাবে এরকম করে লেখার চেষ্টা করি। সবাই হচ্ছে ফিনোটাইপ এই বরাবর আমি লিখছি, এগুলা তো জিনোটাইপ লিখছি। গোল গোল হলুদ। তাহলে সূত্র মোতাবেক আমাদের হচ্ছে F1 জনুর অপত্যগুলো কি? সবাই প্রকট বৈশিষ্ট্যধারী হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি এই বংশধর গোল হলুদ গুলোই যদি কেউ হচ্ছে মেল কেউ ফিমেল, এদের মধ্যে আমরা ক্রস ঘটানোর চেষ্টা করব, অর্থাৎ F1 জনুর মধ্যে ক্রস, F1 জনু এরা, তাহলে এই গোল হলুদের মধ্যে আমরা ক্রস দেখানোর চেষ্টা করছি। এখানে আবার এদেরকে সাজায়নি। তাহলে F1 জনুর মধ্যে ক্রস, এক্ষেত্রে F1 জনুর আমরা ফলাফল এখানে দেখছিলাম, এবং এই F1 জনুর মধ্যে ক্রস যেহেতু আমরা ফিনোটাইপ বরাবর লিখছি গোল হলুদ, এবং গোল হলুদের মধ্যেই ক্রস। তবে এক্ষেত্রে জিনোটাইপ কিন্তু পূর্বের মতো বিশুদ্ধ নয়, সংকর কিন্তু। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ে ক্রস ঘটাচ্ছি, আর উপরের দিকে দেখার চেষ্টা করো না তোমরা, তাহলে কিন্তু হচ্ছে তোমরা বুঝতে পারবে না। কারণ F1 জনু এটা, তাই তো নাকি? উপরের দিকে তাকানোর চেষ্টা করো না। F1 জনুর গোল হলুদ এবং গোল হলুদের জন্য জিনোটাইপ এগুলা, তাই তো? গোল হলুদ একই ধরনের জিনোটাইপ। আমরা এখান থেকে একটু গ্যামিট তৈরি করার চেষ্টা করি। তোমরা একটু মনোযোগের সহিত দেখো গ্যামিট তৈরি করবো কিভাবে। আমি এখানে যদিও দেখাইছি ওগুলা একই ধরনের, এই জন্য তোমাদের কাছে ঝামেলা হতে পারে। এক্ষেত্রে এই গ্যামিটটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে বাদ বাকি যত ক্রস গুলো রয়েছে তার গ্যামিট তৈরি করতে পারবে। দেখো আমি কি বলেছিলাম, এই বড় আর কাকে ধরবে? বড় ওয়াইকে। তাহলে আমি গ্যামেট কিন্তু লেখার চেষ্টা করি, এখান থেকে 4টা তৈরি হবে। তাহলে আমি লেখার চেষ্টা করছি, গ্যামেট হচ্ছে, আমি একটু দূরে লিখছি, আর আর গ্যামেট গুলোকে আমরা কিসের ভিতরে লিখি? বৃত্তের ভিতরে লিখি। এবং এই আর দ্বারা কাকে ধরবে? ছোট ওয়াই কে, অর্থাৎ একটা দ্বারা অপোজিট দুটাকে ক্রস ঘটায় গেল। তাহলে বড় আর ছোট ওয়াই, কেমন গ্যামেট। এইবার আমরা দেখছি এই ছোট আর দ্বারা অপোজিট দুটাকে বড় ওয়াই, ছোট আর বড় ওয়াই, এবং এই ছোট আর দ্বারা ছোট ওয়াই, অপোজিট দুটা, তাই তো? ছোট আর ছোট ওয়াই। এইবার আমাদের এই পাশের গ্যামেট গুলো হয়ে গেছে। যেহেতু এইরকমই এই পাশেও, তাই আমি এই পাশে আর দেখানোর চেষ্টা করছি না, এই 4টা গ্যামেটই এখানে লেখার চেষ্টা করছি। বড় আর বড় আর বড় আর ওয়াই, ছোট। গ্যামেট গুলোকে বৃত্তের ভিতরে লিখি। আমরা একে বক্স পদ্ধতির মাধ্যমে, চেকার বোর্ডের মাধ্যমে, অর্থাৎ বক্স পদ্ধতির চেকার বোর্ডের মাধ্যমে এর ফলাফল দেখানোর চেষ্টা করছি। F2 জনের ফলাফল চেকার বোর্ডটি অঙ্কন করে ফেলছি এবং গ্যামেট গুলো স্থাপন করার চেষ্টা করেছি। এবং আমরা এই বক্সতে উপরের দিকে যে গ্যামেট গুলো, এগুলা হচ্ছে পুং গ্যামেট, অর্থাৎ শুক্রাণু গুলো। আমরা আগে কিন্তু হচ্ছে গ্যামেট গুলো তৈরি করা দেখাইছি। এই গ্যামেট গুলো আমরা হচ্ছে বক্সের ভিতরে স্থাপন করার চেষ্টা করেছি মাত্র। এক্ষেত্রে এই গ্যামেট গুলো যদি তুমি সঠিকভাবে তৈরি করো তাহলে ফলাফল সঠিক আসবে। আর এই যে বক্স, এই বক্সটি তোমরা দেখো, আমরা 4টা করে গ্যামেট ছিল, মেলের জন্য 4টা এবং ফিমেলের জন্য 4টা। এইদিকে কলাম আর এইদিকে হচ্ছে রো, সারি। তাহলে এই সারির হচ্ছে মালিক হচ্ছে এই বড় আর বড় ওয়াই, অর্থাৎ এই সারিতে যেখানে হচ্ছে তুমি গ্যামেট গুলো স্থাপন করো সেই ক্ষেত্রেই একে নিতে হবে। আর এই কলামের মালিক হচ্ছে ও, এক্ষেত্রে একে নিতেই হবে। এই কলামের দিকে আসলে এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, যে কোথাও নেই, একে নিতে হবে। তাহলে আমরা একটু ক্রসটা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ ফলাফল লেখার চেষ্টা করছি। এই বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই, এই কলামে যখন যাব বড় হাতের আর বড় হাতের ওয়াই, তাহলে এবং আমরা এক্ষেত্রে লেখার চেষ্টা করব এবং লিখব হচ্ছে একই আকৃতিগত দিক থেকে আমরা বলছিলাম যে গোল বৈশিষ্ট্যের হচ্ছে জিনগুলো পাশাপাশি লিখবো
এবং বর্ণের দিকে যে বৈশিষ্ট্য জিনগুলো পাশাপাশি লিখবো। বর্ণের দিকে ওয়াই, যেমন হলুদ, এই জিনগুলো পাশাপাশি লিখবো। দেখো আর আর ওয়াই, তাহলে আমরা এখানে আর এখানে আর পাশাপাশি যেহেতু লিখবো আমরা বড় আর বড় আর, এখানে বড় ওয়াই এখানেও বড় ওয়াই, তাহলে বড় ওয়াই বড় ওয়াই। ক্লিয়ার? তাহলে এটা দ্বারা একে ক্রস, তাহলে কি কি আছে দেখো তো তোমরা, বড় আর বড় আর। আমরা এইভাবে ক্রসগুলো করার চেষ্টা করছি এবং প্রকট বৈশিষ্ট্যগুলো আমরা আগে লিখবো আর কি। তাহলে এখানে আর হচ্ছে গোলের জন্য প্রকট, এই ক্ষেত্রে এখানে ছোট আর যদিও, তাহলে প্রকট বৈশিষ্ট্যের জিনটি আগে লিখবো, বড় ওয়াই বড় ওয়াই। এই দুটা ক্যাপিটাল, এই দুটা স্মল, তাহলে আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। ক্লিয়ার? আমরা পরে হচ্ছে ফিনোটাইপ গুলো লেখার চেষ্টা করছি এটা দ্বারা একইভাবে একে ক্রস দেখো আর আর বড় ওয়াই ছোট আর, তাই তো, বড় আর ছোট ওয়াই বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট ওয়াই ছোট ওয়াই, তাই তো। তাহলে আমরা একটু এইভাবে লেখার চেষ্টা করছি। তাহলে আমরা ক্রসটা দেখাই ফেলছি। এখন আমরা তোমরা যদি ইচ্ছা করো এরই ভিতরে বক্সের ভিতরে এই জিনোটাইপের জন্য ফিনোটাইপ গুলো লিখতে পারো। আবার যদি না লিখে তুমি যদি সঠিকভাবে করার পর হিসাব করতে পারো তাহলে ফিনোটাইপ গুলো, তাহলে ডাইরেক্ট ফিনোটাইপ গুলো এই অনুপাতগুলো এখানে লিখে দিবে। যেমন ফলাফল আমি এখানে লিখছি, যদিও F2 জিনোটাইপিক অনুপাত, ডাইরেক্ট ফলাফল লিখে তুমি যদি গোল হলুদ, গোল সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ, এই 4 ধরনের উদ্ভিদ এখানে বীজ সম্পন্ন উদ্ভিদ এখানে পাওয়া যাবে। এক্ষেত্রে হচ্ছে এর ফলাফল অনুপাত দাঁড়াবে 9:3:3:1। আর এক্ষেত্রে আমরা একটু ভিতরে হচ্ছে লেখার চেষ্টা করতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি স্পষ্ট করে একটু লেখা। তাহলে তোমরা একটু দেখো তো এটা কি জিনোটাইপ কি ধরনের। হ্যাঁ, এই দুটা মিলে কি বৈশিষ্ট্যের জন্য বলো তো? ভেরি গুড, প্রকট। এই দুটা হচ্ছে তাহলে গোল। আর এই দুটার জন্য কি বলো তো? হলুদ। ভেরি গুড, এই যে গোল হলুদ। তুমি শর্ট করে লিখতে পারো গোহ, এরকম লিখতে পারো। আর এর জন্য কি দেখো তো? ভেরি গুড, গোল। আর এটার জন্য, এই দুটার জন্য ওয়াই যেহেতু প্রকট, ওয়াইটা কি ইয়েলো হলুদ, তাই তো। ওয়াই এর উপর প্রকট, সবুজের উপর প্রকট, তাহলে এটাও হলুদ, কিন্তু জিনোটাইপটা আলাদা, তাই তো, কিন্তু প্রকট বৈশিষ্ট্য। ফিনোটাইপ যেহেতু আমরা লিখছি, এই দুটার জন্য কি বলতো, কে কার উপর প্রকট? হ্যাঁ, এটা কুঞ্চিতের উপর গোল প্রকট, এই জন্য এটিও গোল। আর এদিকে কি ওয়াই দুটাই প্রকট হলুদ। ওকে, দেখো এক্ষেত্রে দেখো আর এর উপর প্রকট। আর কিসের বৈশিষ্ট্য? বড় আর গোল। ভেরি গুড। এবং ওয়াই কিসের উপর প্রকট? হলুদ, সবুজের উপর প্রকট, ছোট ওয়াই এর উপর প্রকট, এই জন্য এটা হচ্ছে গোল হলুদ। তাহলে আমি এগুলার ভিতরে যে ফিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম। এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখাবে গোল হলুদ। তোমরা এখানে এই ক্ষেত্রে যদি গণনা করো তাহলে গোল হলুদ, দেখো গোল হলুদ এইদিকে সম্পূর্ণ আমি কেটে দিচ্ছি আর কি, তোমরা আবার কেটে দিও না। গোল হলুদ দেখছ, গোল হলুদ এইদিকে 7 আর এইদিকে হচ্ছে 1, 8, 9, তাহলে গোল হলুদ হচ্ছে 9 দাঁড়াবে। অপর গুলো তুমি দেখো, গোল সবুজ এখানে 3টা দাঁড়াবে, গোল সবুজ। এইবার আবার টান দিলাম, তুমি আবার টান দিও না, কিন্তু তোমরা কখনোই টান দিবে না, আমি দেখানোর জন্য। গোল সবুজ, তাই তো, এই যে এই 3টা হচ্ছে গোল সবুজ। 3, দুঃখিত 9 লিখে ফেলছি, 3। অপর পাশে এটি হচ্ছে 3টা, তুমি দেখো কুঞ্চিত হলুদ, এইদিকে তাকানো, কুঞ্চিত হলুদ 3 আর কুঞ্চিত সবুজ, এই যে একটা হচ্ছে কুঞ্চিত। তুমি আবার কখনোই তোমরা দাগ দেবে না, আমি গণনার জন্য, আমি তোমাদের বোঝার জন্য এটা করেছি। তাহলে মনে রাখতে, এরই মাধ্যমে মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রমাণিত হয়ে গেল। আর দ্বিতীয় সূত্র যদি তুমি ভালো করে জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি উদ্ভিদের বৈশিষ্ট্য দিয়ে এটি দেখানোর চেষ্টা করলাম, তবে এটি হচ্ছে
ডাইরেক্ট উল্লেখও করতে পারে যে প্রাণীর হচ্ছে প্রাণীর হচ্ছে বৈশিষ্ট্যের উপর বা প্রাণীর উপর ভিত্তি করে এর ফলাফল ব্যাখ্যা করো, এরকম হতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে এই ফলাফল এই এতদূর পর্যন্ত। এবং তুমি মনে রাখবে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:9:3:3:1, এটি মনে রাখতে